রমজানের সেই বিষণ্ণ সকাল। মদিনার আকাশে সূর্যটা যেন অন্য দিনের চেয়ে একটু বেশি ম্লান হয়ে উদিত হয়েছিল। দীর্ঘ অসুস্থতায় শয্যাশায়ী নবীনন্দিনী হজরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা আজ হঠাৎ বিছানা ছেড়ে উঠলেন। নিজের দুর্বল শরীর নিয়েও তিনি নিজ হাতে ঘর পরিষ্কার করলেন, সন্তানদের গোসল করালেন এবং নিজে গোসল সেরে পবিত্র হয়ে নতুন পোশাক পরলেন। তার চোখে মুখে আজ এক অদ্ভুত প্রশান্তি, যেন কোনো এক পরম কাঙ্ক্ষিত মিলনের প্রতীক্ষা। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু ঘরে প্রবেশ করে প্রিয়তমা স্ত্রীকে এভাবে কাজ করতে দেখে বিস্মিত হলেন। তিনি আবেগে আপ্লুত হয়ে কারণ জানতে চাইলে মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা অশ্রুসজল চোখে মৃদু হেসে বললেন, হে আলী, আজ রাতে আমার বিদায়ের সময় ঘনিয়ে এসেছে। গতরাতে আমি স্বপ্নে আমার আব্বাজান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি। তিনি আমাকে হাত নেড়ে ডাকছেন আর বলছেন, ফাতেমা, অনেক হয়েছে, এবার আমার কাছে চলে এসো। আজই সেই দিন যেদিন আমি আমার বাবার সান্নিধ্যে চলে যাব। এই কথা শুনে হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর বুক ফেটে কান্না আসছিল, কিন্তু তিনি ধৈর্য ধরলেন। সবচেয়ে হৃদয়বিদারক দৃশ্যটি তৈরি হলো যখন কলিজার টুকরো দুই সন্তান হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহু মায়ের সামনে এসে দাঁড়ালেন। মা ফাতেমা জানতেন এই শিশুদের দেখার মতো মা আর এই পৃথিবীতে থাকবে না। তিনি অত্যন্ত পরম মমতায় তাদের বুকে জড়িয়ে ধরলেন, বারবার কপালে চুমু খেলেন এবং অঝরে কাঁদতে কাঁদতে বললেন, বাবারা, তোমরা ধৈর্য হারিও না। জান্নাতের সর্দারিনী হয়েও তিনি শেষ মুহূর্তে চিন্তা করছিলেন তার পর্দার কথা। তিনি আসমা বিনতে উমাইসকে ডেকে ওসিয়ত করলেন, আমার মৃত্যুর পর আমার খাটিয়া এমনভাবে ঢেকে রেখো যেন কোনো পরপুরুষের দৃষ্টি আমার মরদেহের ওপর না পড়ে। বেলা গড়িয়ে যখন বিকেল হলো, মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কিবলার দিকে মুখ করে শুয়ে পড়লেন। তার ঠোঁটে ছিল আল্লাহর জিকির। মদিনার সেই বিষণ্ণ সন্ধ্যায় জান্নাতের নারীদের সর্দারিনী তার মহান রবের ডাকে সাড়া দিয়ে পাড়ি জমালেন পরপারে। মুহূর্তেই পুরো মদিনায় শোকের ছায়া নেমে এলো, আর সেই কান্নার আওয়াজ যেন আজও ইতিহাসের পাতায় মুমিন হৃদয়ে রক্তক্ষরণ ঘটায়।